নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই ক্রোধ আর রাগকে যদি তোমরা দমন করতে চাও, যদি মিটাইতে চাও, তাহলে তোমরা তোমাদের হালাল উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবা। যদি দান করতে পারো, এই দান করাটাই রব্বে কারীমের সকল রাগ আর ক্রোধকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, ওয়াতাদফাউ মিতাতাসুই, এবং তোমাদের যত হঠাৎ মৃত্যু আছে, অপমৃত্যু আছে, সকল হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামা, শুধুমাত্র, কেবলমাত্র, আল মুমিনুন, ওই সমস্ত ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন তাদের অন্তর গলে যায়, তাদের অন্তর বিগলিত হয়। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে কোরআনে কারীমের কোনো আয়াতের আলোচনা করা হয়, কোরআনে কারীমের কোনো আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি আপনি যখন কোরআনে কারীমের আলোচনা শুনি এবং করি, তখন কিন্তু আমাদের ঈমান বাড়ে। কথা ঠিক কিনা? তখন অন্তরের ভিতরে এক ধরনের আগ্রহ, উদ্দীপনা কাজ করে। মনে হয় যে আমি যদি আমলগুলা সব করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হয় কি হয় না বলেন তো? অবশ্যই হয়। সেটা আল্লাহ তাআলা বলেন যে প্রকৃত ঈমানদার হলো ওই সমস্ত ব্যক্তি যে তাদের সামনে যখন আমার কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত করা হয় অথবা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এটা হলো ঈমানদারদের গুণ। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার বান্দা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের সকল বিষয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বর মুমিনদের গুণ হলো যে তারা আমি আল্লাহর পক্ষ থেকে যেই নামাজগুলা তাদের উপরে ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেগুলা তারা ঠিকঠাক মতো কায়েম করে, প্রতিষ্ঠা করে, আদায় করতে যত্নবান হয়। 5 নম্বর মুমিনদের গুণের নাম হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তাদের যে সম্পদ দান করেছি, আমার পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 5টি গুণ হলো কাদের গুণ? প্রকৃত ঈমানদার যারা, তাদের গুণ। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে তাদের অবশ্যই অবশ্যই এই 5টি গুণ হাসিল করতে হবে, অর্জন করতে হবে। কারণ আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নামা শব্দ ব্যবহার করেছেন, সীমাবদ্ধতা বুঝিয়ে আল্লাহ বলেছেন যে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার হলো ওই ব্যক্তিরাই যারা এই 5টি গুণ অর্জন করতে পেরেছে। এবার আল্লাহ বলেন এই 5টি গুণে যারা গুণান্বিত হবে, উলাইকাল্লাযীনা হুমুল ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন যারা এই 5 গুণে গুণান্বিত হবে, 5টি গুণ অর্জন করতে পারবে, তারাই হলো প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন যেহেতু এই 5টি গুণ যারা অর্জন করেছে তারা আমার প্রকৃত ঈমানদার বান্দা, আর এই 5 গুণ যে বা যারা অর্জন করতে পারবে তাদের জন্য আমি আল্লাহর পুরস্কার কি? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে অনেক ইজ্জত এবং সম্মান বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। দারাজাত বহুবচন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কতটুক সম্মান, কতটুক মর্যাদা আল্লাহ দিবেন সীমারেখা বর্ণনা করেন নাই, বরং ব্যাপক ভাবে রেখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন যে কত সওয়াব আর প্রতিদান এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলি।
কোনো সীমারেখা আল্লাহ বর্ণনা করেন নাই। অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা এই 5 গুণে গুণান্বিত বান্দা বান্দির জন্য বরাদ্দ রেখেছেন। নাম্বার 2, ওয়া মাগফিরা, এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া রিজকুন কারীম, এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আখিরাতে আমি আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো প্রকৃত ইমানদার হতে হলে, খাঁটি ইমানদার হতে হলে যে সমস্ত গুণ অর্জন করতে হবে, যেই 5টি গুণ অর্জন করতে হবে, সেই 5টি গুণের অন্যতম গুণের নাম হলো আল্লাহ তাআলা আমাদের যেই সম্পদ দিয়েছে, যে মাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এর থেকে সাধ্য অনুপাতে আল্লাহ সব দান করে একবারে ফকির হতে বলেন নাই, নিঃস্ব হতে বলেন নাই, বরং সাধ্য অনুযায়ী মাস্তাতাআতুন, যতটুকু তোমাদের সাধ্য হয়, তোমাদের সম্ভব হয়, ততটুকু তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করবা। সম্মানিত হাজরিন, আর যেহেতু রমজান মাস, এই মাসে আমরা কম বেশি সকলেই একটু নেক কাজ করার বেশি চেষ্টা করি, এই জন্য আমরা দানের হাতকেও এই মাসে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস পেশ করব, যে হাদিস থেকে আমরা দান সদকা করার ফজিলত কতটুকু এবং এর কি ফায়দা সেটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, আমার কোন উম্মত যদি তার হালাল উপার্জিত সম্পদ থেকে সামান্য পরিমাণ খেজুর দান করে দেয়, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, হালাল সম্পদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। নবীজি বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, হালাল সম্পদ থেকে এই জন্যই দান করতে হবে কারণ আল্লাহ তাআলা হালাল সম্পদের দান ছাড়া অন্য কোনো দান কবুল করেন না। তাহলে হালাল সম্পদ ছাড়া অন্য কোনো হারাম সম্পদ যদি আমি উপার্জন করি আর সেখান থেকে কোনো কিছু যদি দান সদকা করি, এটা আল্লাহর দরবারে কি হবে না? বলেন, গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কখনোই কবুল করবেন না। এই জন্য নবীজি বলেন যে কোনো বান্দা বান্দি যদি তার হালাল উপার্জিত সম্পদ থেকে বিআদলি তামারাতিন, পুরা খেজুর না, খেজুরের আংশিক, খেজুরের একটা টুকরাও যদি দান করে, ফায়দা কি? নবীজি বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তাহলে রব্বুল আলামিন তার বান্দার হালাল উপার্জিত সম্পদের ওই দানটাকে নিজ ডান হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিয়ামিনিহি, আল্লাহ বান্দা বান্দির এই হালাল সম্পদ থেকে যেটা সে দান করে এটাকে আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ওই এক টুকরা সৎকার মালকে বাড়াইতে থাকেন, বর্ধিত করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফারওয়াহু, যেমন তোমাদের ভিতর থেকে কোনো ব্যক্তি তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করতে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামান্য দানের সবকে বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিসলাল জাবালি, এক পর্যায়ে তার সওয়াবকে পাহাড়ের মতো বিশাল করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, তোমাদের সামান্য দান সৎকার সওয়াবকে আল্লাহ তাআলা পালতে থাকেন। কি করতে থাকেন বলেন? পালতে থাকেন। কেমন ভাবে? কামা ইউরাব্বি আহাদুকুম ফানুহা, যেমন তোমাদের কোনো ব্যক্তি তার ছাগলের বাচ্চাকে, বকরির বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাকে, গরুর বাচ্চাকে যেভাবে লালন পালন করে আস্তে আস্তে বড় করে তোলে, আল্লাহ তাআলা বান্দা বান্দির সামান্য দান সৎকার সওয়াবকে পালতে পালতে কত বেশি করেন? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক পর্যায়ে দেখা যায় যে তার সামান্য খেজুরের সওয়াবকে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ সম্পদ দান করার সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু শর্ত হলো, এই লাভ পেতে হলে, এই সওয়াব পেতে হলে শর্ত হলো ইখলাসের সাথে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই দান করতে হবে।
وفي رواية أخرى حديث أخر بنوا এসেছে عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় নবীজি বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই নিশ্চয় বান্দা বান্দির দান সদকা আল্লাহর সকল রাগ এবং ক্রোধকে মিটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি জমিনের ভিতরে আল্লাহর যত নাফরমানি করি, আল্লাহর যেই গুনাহগুলো আমরা করি, আল্লাহর অবাধ্যতার ভিতরে আমরা যে লিপ্ত হই, এই কারণে রব্বে কারীম আরশ আজিমের ভিতরে রেগে ফেটে পড়েন, ক্রোধান্বিত হন, আমাদের উপরে ভীষণ ভাবে রেগে যান। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই ক্রোধ আর রাগকে যদি তোমরা দমন করতে চাও, যদি মিটাইতে চাও, তাহলে তোমরা তোমাদের হালাল উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবা। যদি দান করতে পারো, এই দান করাটাই রব্বে কারীমের সকল রাগ আর ক্রোধকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, ওয়াতাদফাউ মিতাতাস সুই, এবং তোমাদের যত হঠাৎ মৃত্যু আছে, অপমৃত্যু আছে, সকল হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াতাদফাউ মিতাতাস সুই, দান করার অন্যতম একটা ফজিলত হলো যে দান সৎকার কারণে আল্লাহ তাআলা আমার আপনার উপরে যদি কোনো হঠাৎ মৃত্যু, অপমৃত্যু, আকস্মিক যদি কোনো মৃত্যু থাকে, এগুলাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা লিখেছেন যে এর 1 নম্বর ব্যাখ্যা হলো যে দেখেন, কোন ইমানদার বান্দা বান্দি যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হয়, মৃত্যু সজ্জায় শায়িত, কিছুক্ষণ পরেই সে দুনিয়া থেকে বিদায় নেবে, এই সময় শয়তান এসে তাকে বেঈমান করার আপ্রাণ প্রচেষ্টা চালায়। বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, ধোঁকা দিয়ে তাকে ঈমান হারা অবস্থায় সে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সে চেষ্টা শয়তান চালাইতে থাকে। তো মুহাদ্দিসগণ বলেছেন কোন বান্দা বান্দি যদি তার হালাল উপার্জিত সম্পদ দান সৎকার করতে পারে, তাহলে এর দ্বারাই ওই মৃত্যুর সময় শয়তানের সকল কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে সে রেহাই পাবে এবং সে ঈমান নিয়ে মরতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুহাদ্দিসগণ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার এবং দুনিয়ার মানুষের কিন্তু দেখবেন সড়ক দুর্ঘটনা ঘটে কি ঘটে না, অ্যাক্সিডেন্ট ইত্যাদি অনেক অপমৃত্যু, হঠাৎ মৃত্যু আছে। অনেক মানুষ কি করে, আবার আত্মহত্যা করে, বিষ খায়, গলার ভিতরে রশি লাগায়, অর্থাৎ গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এগুলাকে বলা হয় অপমৃত্যু। এগুলাকে কি বলা হয় বলেন? অপমৃত্যু। এইগুলা কিসের কারণে হয়? শয়তানের ধোঁকার কারণেই হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি এই সমস্ত সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, অপমৃত্যু থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় দান সৎকার করবা। সুবহানাল্লাহ বললেন। 3 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান আলা উরান কাসাহুল্লাহু মিন খুজারিল জান্নাহ। এই দুনিয়ার মুসলমান বান্দাবান্দির মধ্য থেকে কোন মুসলমান বান্দাবান্দি যদি কোনো বিবস্ত্র, কোনো বস্ত্রহীন বান্দাবান্দিকে যদি কোনো পোশাক দান করতে পারে, তাহলে এর ওসিলায় কাসাহুল্লাহু মিন খুজারিল জান্নাহ, জান্নাতের ভিতরে রব্বে কারীম তাকে সবুজ রেশমি কাপড় পরিয়ে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন, কোন মুসলমান বান্দা বান্দি যদি অপর কোন ক্ষুধার্ত মুসলমান বান্দা বান্দিকে খাবার খাওয়াইতে পারে, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, তাহলে রব্বে কারীম এর ফজিলতের কারণে, এর বদৌলতে জান্নাতের ফল ভক্ষণ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আইয়ুমা মুসলিমিন, আর কোন মুসলমান বান্দা বান্দি যদি সাকা মুসলিমান আলা জামাইন, কোন তৃষ্ণার্থ, কোন পিপাসিত বান্দা বান্দিকে পানি পান করাইতে পারে, পানি পান করানোর ব্যবস্থা করতে পারে, ফজিলত কি হবে? সাকাহুল্লাহু মিন রাহিকিল মাখতুমি, রব্বে কারীমের বদৌলতে জান্নাতের ভিতরে সিলমোহর যুক্ত ইনটেক পানি, শরবত তাকে পান করানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সামান্য দান, এর ফজিলত, এর সওয়াব আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে অনেক বেশি করে আল্লাহ তাআলা বান্দার হাতে বুঝাই দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি।
وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান কোন মুসলমান বান্দা যদি তার অপর কোন মুসলমান ভাইকে একটা কাপড় দান করতে পারে ইল্লা কানা ফি হিফযিম মিনাল্লাহ তাহলে সে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতের ভিতরে ঢুকে যাবে মাদামা আলাইহি মিনহু খিরকাতুন যতদিন পর্যন্ত তার ওই দানের পোশাকটা ওই ব্যক্তির গায়ের ভিতরে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনি যদি কোন গরিব অসহায় এতিম মিসকিনদেরকে যদি কি করি একটা কাপড় দান করি তাহলে এই কাপড়টা যতদিন পর্যন্ত সে পরিধান করবে তার কাছে থাকবে ততদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেফাজত করা হবে দুনিয়ার কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন দান সদকা করার দ্বারা বান্দা বান্দির সম্পদ কমে না বরং বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে 5000 টাকা আছে এখান থেকে আমি 1000 দান করলাম তাহলে কি বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইতেছে এখান থেকে আমার 5000 এর ভিতর থেকে 1000 টাকা কি গেল কমে গেল কিন্তু নবীজি বলেন যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখতেছো যে তোমার সম্পদ কমে গেল কিন্তু না এর দ্বারা আল্লাহ তাআলা তোমার সম্পদ কোনো না কোনো ভাবে অন্য দিক থেকে বাড়ায় দিবে এবং তোমার সম্পদের ভিতরে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইহসান আর কোন বান্দা বান্দি যদি তার সাথে অপরাধ করেছে এমন কোন বান্দা বান্দিকে ক্ষমা করে দিতে পারে তাহলে এর দ্বারা রব্বে কারীম তার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ নাম্বার 3 ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ আর কোন বান্দা বান্দি আল্লাহর জন্য যদি বিনয় অবলম্বন করতে পারে নম্র ভদ্র হয় তাহলে আল্লাহ তাআলার কারণে দুনিয়া এবং আখিরাতে তার জন্য মর্যাদা বুলন্দ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদিরু বিস সাদাকা হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো তোমরা দান সদকার কাজে প্রতিযোগিতা করো কিসের কাজে বলেন দান সদকার কাজে তোমরা প্রতিযোগিতা করো বাদিরু একজন অপরজনের থেকে বেশি দান সদকা করার ক্ষেত্রে তোমরা চেষ্টা চালাও কেন করবা ফাইনাল বালা লা ইয়াতাকাত্তাহুয়া কেন দুনিয়াতে যত বালা মুসিবত আছে এই বালা মুসিবত দান সদকাকে ডিঙ্গিয়ে বান্দার পর্যন্ত পৌঁছতে পারে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে বালা মুসিবত থেকে বাঁচার সব থেকে বড় মাধ্যম হলো দান সদকা করা কি বলেন দান সদকা করা বালা মুসিবত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায়ের নাম হলো কি দান সদকা করা নিজের সাধ্য অনুপাতে সবকিছু দান করতে হবে এটা ইসলাম বলে নাই নিজের সাধ্য অনুযায়ী কি করতে হবে বলেন দান করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইসবিহু ফীহিল ইবাদু বান্দা বান্দি যখনই সকাল করে বান্দা বান্দির উপরে যখন রাত অতিক্রম করে সকালে এসে যায় ইল্লা মালাকান ইয়ানজিলানে প্রতিদিন সকালবেলা আল্লাহর আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনের উপরে আগমন করেন বলেন সুবহানাল্লাহ ফায়াকুলু আহাদুহুমা এই দুই ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান আয় আল্লাহ তোমার বান্দা বান্দাদের ভিতর থেকে যারা এতিম অসহায় গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি সম্পদ বাড়িয়ে দাও তাদের কল্যাণ আর সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দাও সুবহানাল্লাহ কে বলে একজন ফেরেশতা প্রতিদিন নাজিল হয় নাজিল হওয়ার পর আল্লাহর কাছে আরজ করায় আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান আল্লাহ তোমার যে বান্দা বান্দি তোমার রাস্তায় দান করেছে মসজিদে দান করেছে মাদ্রাসায় দান করেছে এতিম অসহায় যারা আছে এদেরকে দান করেছে আল্লাহ তাদেরকে তুমি অনেক সওয়াব দান করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর ফেরেশতারা যদি কোনো দোয়া করে সেই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দিবেন না কারণ ফেরেশতারা মাসুম আমার আপনার মতো কোনো গুনাহের সাথে তারা জড়ায় না
ওয়ায়াকুলুল আখারু, অপর ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফানা, আল্লাহ তোমার যে বান্দা বান্দি দান সদকা না করে কৃপণতা করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দান সদকা করার প্রয়োজন আছে কি নাই বলেন তো ভাই? অবশ্যই আছে। এই দোয়া, ফেরেশতাদের দোয়া যদি পেতে হয় আর ফেরেশতাদের বদদোয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী দান সদকা করতে হবে। ওয়াফি রায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, দান সদকা যে সমস্ত বান্দা বান্দি করে তারা আল্লাহর প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি একটা আশ্চর্য ধরনের কথা বলেছেন। নবীজি বলেছেন ওয়ালাউ কানা ফাসিকা, যদিও তার কোনো গুনাহ করার অভ্যাস থাকে তারপরেও যদি সে আল্লাহর রাস্তায় দান করতে থাকে তাহলে এই দান করার কারণে সে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফি রায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনা এসেছে আস-সাদাকাতু তাকাউ ফি কাফির রাহমানি আওয়ালান সুম্মা তাকাউ ফি কাফিল ফাকিরি, আমি আপনি যত দান সদকা করি এই দান সদকার মাল সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া সুম্মা তাকাউ ফি কাফিল ফাকিরি, দ্বিতীয় নম্বরে এরপরে আমি আপনি যাকে দান করি তার হাতে পৌঁছাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসগণ বলেছেন যে তোমার দান সদকা সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যার সম্পদটা যার মালটা কবুল আর মঞ্জুর করেছেন সেই একমাত্র কেবলমাত্র দান সদকা করতে পারে, সেই আল্লাহর পক্ষ থেকে দান সদকা করার তৌফিক পায়। তৌফিক পাওয়ার কারণে সে কি করেছে? দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি দান করতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমার দান সদকাটা গ্রহণ করছেন বিধায়, কবুল করছেন বিধায় আমি তৌফিক পেয়েছি, দান সদকা করতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল না করতেন তাহলে কি আমি দান সদকা করতে পারতাম না। শুধু দান সদকা না, যত ইবাদতই হোক না কেন বুঝতে হবে আল্লাহ তাআলা আমারটা কবুল করবেন, আমারটা কবুল করছেন বিধায় আমার করার সুযোগ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দান সদকা করার আমাদের আদেশ করেছেন। এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির এক হাদিসের ভিতরে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে দান সদকার গুরুত্ব কতটুকু। নবীজি বলেন আমরুকুম বিসাদাকা, আমি নবী তোমাদেরকে দান সদকা করার আদেশ দিতেছি, অর্ডার করতেছি। কেননা ফাইন্না মাসালা জালিকা, কেননা দান সদকা করার উদাহরণ হলো কা মাসালি রাজুলিন আসারাহুল আদু, দান সদকা করার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শত্রুপক্ষের দলেরা আটক করেছে, বেঁধে নিয়ে গিয়েছে। ওয়াকাদ্দামুহু লিয়াজরিবুহু উনুকাহু, যে ব্যক্তিকে শত্রুপক্ষের লোকেরা ফাআওসাকু ইয়াদাহু ইলা উনুকিহি, তার দুই হাতকে তার গর্দানের সাথে বেঁধে নিয়ে চলে গেছে। লিয়াকাদ্দামুহু লিয়াজরিবুহু উনুকাহু, তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে হত্যা করার জন্য শত্রুপক্ষের লোকেরা নির্জন স্থানে নিয়ে গেছে। সুম্মা ক্বালা, অতঃপর ওই বন্দীকৃত ব্যক্তি বলেছে আনা আফদিহি মিনকুম বিল কালিলি ওয়াল কাসিরি, হে আমার শত্রুরা তোমরা আমাকে ছেড়ে দাও, আমার যত সম্পদ আছে আমি সকল সম্পদ তোমাদেরকে দিয়ে দিব। নবীজি বলেন ফাফাদা নাফসাহু মিনহুম, এই বন্দীকৃত ব্যক্তি তার শত্রুপক্ষের হাত থেকে যেভাবে তার সমস্ত সম্পত্তির মাধ্যমে নিজেকে রেহাই করে নিল, মুক্ত করে নিল, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বান্দা বান্দি যদি দান সদকা করে এর দ্বারাই সে মুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস যেটা খুব গুরুত্বপূর্ণ, নবীজি বলেন রাআইতু রাজুলাম মিন উম্মতি, একদিন স্বপ্নে আমি একজন উম্মতকে দেখলাম। নবীজি স্বপ্নের বিবরণ দিতেছেন, অনেক লম্বা একটা হাদিস, তার আংশিক বলতেছি। নবীজি বলেন রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমি আমার একজন উম্মতকে স্বপ্নের ভিতরে দেখলাম যে ইয়াত্তাকি ওয়াহজান নারে বিয়াদিহি আন ওয়াজহিহি, যে ওই আমার উম্মত অগ্নি স্ফুলঙ্গ আগুনের বিশাল এক লেলিহান শিখা, আগুনের একটা খণ্ড তার চেহারার উপরে ধেয়ে আসতেছে, আর সে তার দুই হাত দ্বারা আগুনের এই গোলাকারকে, আগুনের দলাকে সেভাবে হাত দ্বারা প্রতিরোধ করতেছে। তো নবীজি বলেন এই বিপদের ভিতরে যখন আমি আমার উম্মতকে দেখলাম, তো এর কিছুক্ষণ পরে দেখলাম ফাজাআতুহু সাদাকাতুহু, দুনিয়াতে তার একটা ভালো আমল ছিল যে সে তার সাধ্য অনুযায়ী দান সদকা করত। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা তার কাছে আসলো, আসার পরে ফাসারা জিল্লান আলা ওয়াজহি ওয়া সিদরান আলা রাসি, আসার পরে ওই যে আগুনের স্ফুলঙ্গ তার দিকে আসতেছিল তার মাঝে এবং আগুনের মাঝখানে পর্দা হয়ে গেল এবং ছায়া হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ।